হান্না ঘরের বারান্দার মধ্যে বসে আছে, এমন সময় একটা বৃক্ষের দিকে নজর দিলেন, একটা গাছের দিকে নজর দিলেন। গাছের দিকে তাকিয়ে দেখে একটা পাখি তার বাচ্চাকে আদর করতেছে, তার বাচ্চাকে আহার করাইতেছে, খাবার খাওয়াইতেছে। দৃশ্য দেখে তার মনের মধ্যে আবেগ জাগলো। এ দুনিয়ার মুসলমান ভাইরা রে, অপরদার মা ও বোনেরা, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। হযরত ইমরানের স্ত্রী হান্না একদিন ঘরের বারান্দার মধ্যে বসে আছে। ঘরের বারান্দার মধ্যে বসে একটা বৃক্ষের দিকে নজর দিলেন, একটা গাছের দিকে নজর দিলেন। গাছের দিকে তাকিয়ে দেখে একটা পাখি তার বাচ্চাকে আদর করতেছে, তার বাচ্চাকে খাবার খাওয়াইতেছে। এই দৃশ্য দেখে তার মনের মধ্যে আবেগ জাগলো। তিনি সাথে সাথে একটা মান্নত করে ফেললেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলাকে তিনি বলতেছেন, ওগো আরশের মালিক, তুমি যদি আমাকে একটা সন্তান দান করো, তাহলে আমি তাকে তোমার ঘরের খাদিম বানিয়ে দেব। আমি তাকে মসজিদে আকসার খাদিম বানিয়ে দেব। এই মান্নত করতেছে মহান আল্লাহ তাআলা, তার মান্নতটা কবুল করলেন। আমাদের সমাজে বর্তমানে কিছু মানুষ আছে যারা অনেক সময় মান্নত করে, আমাকে যদি একটা সন্তান দাও, তাহলে আমি তাকে হাফেজ বানাবো, তাকে আলেম বানাবো। ঠিক তেমনি ভাবে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হান্না ইমরানের স্ত্রী এইভাবে মান্নত করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারুন ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত ইমরানের স্ত্রী হান্না বলতেছে, ইয ক্বালাত ইমরাতু ইমরান, আপনি স্মরণ করুন। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, হ্যাঁ নবী, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন ইমরানের স্ত্রী হান্না বলতেছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা, হে আমার রব, নিশ্চয়ই আমি মান্নত করেছি তোমার নামে, মা ফি বাতনি মুহাররারুন ফাতাকাব্বাল মিন্নী, আমার গর্ভে যে সন্তান আছে আমি তাকে আজাদ রাখবো, ফাতাকাব্বাল মিন্নী, তুমি আমার হাতে দোয়া গ্রহণ করো, দোয়া কবুল করো। মহান আল্লাহ তাআলাকে আমার বলতেছে, ইন্নাকা আনতাস সামিউল আলীম,